নতুন ক্লাব, নতুন প্রতিপক্ষ আর প্রথম ম্যাচ। মাঠে নেমেই নিজের গোলের পাশাপাশি ছিল অ্যাসিস্টও করলেন বাজিমাত। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহাম একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার চলতি মৌসুমে ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের দল বোরহাম উডে খেলছেন। তবে ফারহানের গল্প শুধু ক্লাব ফুটবলেই আটকে নেই। তার চোখ এখন লাল সবুজ জার্সিতে। জন্ম নিবন্ধন শেষ, পাসপোর্টের আবেদন করেই শেষ করেছেন বায়োমেট্রিক প্রক্রিয়াও। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাকে জাতীয় দলের ক্যাম্পে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফারহানের পাশাপাশি বাফুফের নজর আরও বড় পরিসরে। বিদেশের বিভিন্ন লিগ ও একাডেমিতে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের খুঁজে বের করে জাতীয় দলের পাইপলাইনে যুক্ত করার পরিকল্পনা চলছে। সেই তালিকায় আছে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ট্রেভর ইসলাম। 21 বছর বয়সী ট্রেভর এখন যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি দেশটির এনসিসিএ ডিভিশন 1 লিগে খেলেন। মূলত তিনি সেন্টার ফরওয়ার্ড, তবে উইঙ্গেও সমান দক্ষ ট্রেভর। বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়াও এগিয়েছে তার, তবে আগামী ফিফা উইন্ডোতে তাকে পাওয়া কঠিন হবে বাফুফের জন্য। সুলিভান ভাইদের গল্পটা আবার একটু আলাদা। যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। রোনান ইতিমধ্যেই খেলছেন বাংলাদেশের জার্সিতে। অনূর্ধ্ব 20 দলের হয়ে অভিষেকে পাকিস্তানের বিপক্ষে করেছেন জোড়া গোল। আক্রমণ ভাগে তার গতি, শক্তি আর গোল করার দক্ষতাই নজর কেড়েছে। যমজ ভাই ডেকলান খেলেন রাইট ব্যাক পজিশনে। বাংলাদেশের যুব দলের হয়েও মাঠে নেমেছেন তিনি। বংশোদ্ভূত ফুটবলারদের তালিকা দিন দিন বড় হচ্ছে। বয়সভিত্তিক দলের খেলার স্বপ্ন ব্রিটিশ ফুটবলার ইউসুফ আহমেদ এরই মধ্যে হাতে পেয়েছেন পাসপোর্ট। এছাড়া জায়ান হাকিমকেও পেতে চেষ্টা চালাচ্ছে বাফুফে। হামজা চৌধুরীর সমিচ্ছমের পর বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বাফুফের এই উদ্যোগ যেন নতুন এক পথ খুলে দিয়েছে।